বাংলাদেশ এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা যদি আপনাদের সহযোগিতা পাই, এই দেশের মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। আমাদের কাছে দাবি করে কোনো কিছু আমরা ইনসাফের ভিত্তিতে এই দেশের সুষম বন্টন করব এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। তাই আগামী দিন জামাত ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, এই ন্যায়ের প্রতীকের পক্ষে সকলকে রায় দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যত্রতত্র ঘোরাফেরা করছেন, সবিনয় অনুরোধ করছি আপনারা সভাস্থলে উপস্থিত হন, আমাদের সভাকে প্রাণবন্ত করে তুলুন। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনারা জানেন আমাদের সামর্থ্য সীমিত। আমাদের রক্ত ঘামের দ্বারা উপার্জিত টাকার কিছু অংশ আমরা ইয়ানতের মাধ্যমে জমা দেই, সেই টাকা দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। আপনারা জানেন আমরা 15 বছর কিভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়েছি। আমাদের সামর্থ্য সীমিত থাকার কারণে আমরা অধিক সংখ্যক চেয়ারের ব্যবস্থা করতে পারি নাই। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা ক্ষমা করবেন। আপনারা জানেন আমাদের এই দলের একটা আদর্শ, সেটা হলো ইসলামের আদর্শ। আমরা সবসময় ইসলামের আদর্শকে ফলো করি। আমাদের আদর্শ হলো আমরা নিজে খাবার না খেয়ে আমাদের ভাইদেরকে আমরা খাবার তুলে দেই। আপনারা জানেন আমরা বসার জন্য চেয়ার নিয়ে মারামারি করি না। আপনারা জানেন আমরা পানির বোতল নিয়ে মারামারি করি না। আপনারা জানেন আমরা বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করি না। আমাদের এই সংগঠনের বৈশিষ্ট্য, আমরা যারা পালিপাড়া ইউনিয়নের নেতা কর্মী যারা আছে, আমাদের মেহমানদের জন্য আমরা খুশি মনে আসন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক মেহমান দাঁড়িয়ে আছেন। আমি পালিপাড়া ইউনিয়নের কর্মী এবং সহযোগী সদস্য বৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অতিথি বৃন্দের জন্য চেয়ার ছেড়ে দেবেন। এটা আমাদের দলের আদর্শ, এটা ইসলামের আদর্শ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মুস্তাফিজুর রহমান শামীম ভাই। উনি বাংলাদেশ জামাতে ইসলামী ত্রিশাল শাখার সংগ্রামী সেক্রেটারি, উনি সাবেক জেলা শিবিরের সভাপতি, উনি আমাদের প্রাণপ্রিয় নেতা, উনি আমার বিশেষ করে আমার রাজনৈতিক গুরু জনাব মুস্তাফিজুর রহমান শামীম ভাই আপনাদের সামনে আমাদের সংগঠন এবং সামনে ইলেকশন বিষয়ে দিক নির্দেশনামূলক মত বিনিময় অনুষ্ঠানে আপনাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবেন। আপনারা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ত্রিশাল উপজেলার 9 নং বালিপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বালিপাড়া ইউনিয়ন জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আবু নাহিয়ান আব্দুল্লাহ সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামের ময়মনসিংহ মহানগর শাখার সম্মানিত নায়েব আমির, ময়মনসিংহ 7 তথা ত্রিশাল থেকে জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ জননেতা আলহাজ আসাদুজ্জামান সোহেল সাহেব, উপস্থিত আছেন আমাদের মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামী বালিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি, আমার ছাত্র জীবনে আমার সভাপতি যারা মজিবুর রহমান মোল্লা সাহেব, উপস্থিত আছেন বালিপাড়া ইউনিয়নের প্রাক্তন সভাপতি যারা পাড়া আবু তাহের হোসেন সাহেব সহ বালিপাড়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত উপস্থিতি। রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে নামাজের পরে একটি দ্বীনি বিষয় নিয়ে একটি সমাজ বিনির্মাণের নতুন একটি সমাজ কাঠামো নির্মাণের ব্যাপারে আমরা কথা বলার সুযোগ পেয়েছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্বে আমাদের এই সমাজে যারা কথা বলতে পারতো, যাদের কথায় সমাজ চলতো, যাদের কথায় সমাজের বন্ধ হয়ে যেত, সভা সমিতিতে আলেমরা সত্য কথা ন্যায়সঙ্গত কথা বলতে পারতো না, এখন তাদের কথায় আর সমাজ চলছে না। কেননা
কি পরিবর্তন হয়েছে, কি কারণে পাচ্ছে না? কারণ একটাই, শাসন ক্ষমতা পরিবর্তন হয়ে গিয়েছে, শাসক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং শাসন ক্ষমতায় যারা থাকে, শাসক হিসেবে যারা থাকে, তাদের